ভেতরে ভেতর থেকে সত্যি শব্দ আসছে। কার্শিয়াং, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:23 আর আমরা এই মুহূর্তে যাচ্ছি কার্শিয়াং ডাউহিল স্কুল যাচ্ছি কার্শিয়াং থেকে। তো আমাদের মোটামুটি টিফিন হয়ে গেছে। আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা খুব একটা ভালো হোমস্টে নয়, একটু কার্শিয়াং থেকে জাস্ট প্রথম টার্নটাতেই ডান দিকে নেমে গিয়ে হোমস্টে। ওখানে বড় বড় রুম ছিল, আমাদের প্রত্যেকজনকেই মানে রুম শেয়ার করে থাকতে হয়েছে। মানে আমরা ছেলেরা একদিকে, মেয়েরা আর একটা রুমে, এরকম করে মানে এক জায়গাতে আলাদা করে কাপেল রুম সেরকমভাবে কিছু ছিল না। খাওয়া দাওয়ার কোয়ালিটি হয়তো ব্রেকফাস্টের খাবারটা তাও একটু ভালো ছিল, নাইটের খাবারটা অতটা ভালো কোয়ালিটি করতে পারে নাই, এই হচ্ছে একটা প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে এই হোমস্টেতে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, প্রচুর কষ্ট করে গাড়ি পার্কিং করেছি, একে একে লাগেজ বেঁধেছি, এই প্রবলেমগুলো হয়েছে। ওরা এখনও পর্যন্ত হেঁটে আসছে। চলো এরপর আমরা ডাউহিল স্কুল যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা শেয়ার করছি। চলো ডাউহিল রোডে চলে এসেছি, মানে তুমি দেখেই বুঝতে পারছো যে এখানকার পরিবেশটা কেমন, যে কত খতরনাক পরিবেশ। চারিদিকে শুধু জঙ্গল আর একটা মানুষেরও বাস নাই, এই সাইডে পরিবেশটা খুবই খতরনাক। চলো আগে দেখি। এই যে ডাউহিল রোড, মানে গাটা ছমছম করছে এখান থেকে এসি অলরেডি, একটা আলাদা রকম ভাব, আলাদা রকম মুহূর্ত। চলো, এখানে সেরকমভাবে নেটওয়ার্কই নাই কোনো রকম, জিওর কোনো নেটওয়ার্ক নাই এখানে এরকমভাবে। এই জায়গায় যদি সন্ধ্যাবেলায় আসতে হয় যথারীতি যে কেউ ভয় খেয়ে যাবে। এখানে মানে ডাউহিল গার্লস হাই স্কুল, এইখানে এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে কার্শিয়াং। আর এটা লেডিস স্কুল, মানে মেয়েদের স্কুল হচ্ছে এটা। এই যে পুরো জিনিসটা যদি তোমাদের দেখাই ঠিক এরকমভাবে, রোডটা যথারীতি খুবই খতরনাক রোড ছিল, বাট এই যে পুরো স্কুলটা যদি দেখো, এই তো পুরো স্কুল। এটা ভেতরে এন্ট্রি অ্যালাউ নেই, ভেতরে কোনো রকম এন্ট্রি নেই যেহেতু গার্লস হাই স্কুল, সেই জন্য। চলো এখান থেকে বেরিয়ে গিয়ে বয়েজ স্কুলের কাছে যাই, তারপর ওখানে দেখা হচ্ছে। আমরা মোটামুটি খুবই খতরনাক একটা, এই দিকেই তো বললো स्कूल नीचे है, विक्टोरिया स्कूल और दो स्कूल কি হচ্ছে এগুলো? মানে কেসটা কি হচ্ছে বুঝতে পারছো না? না না কেসটা এটা নয়, বাড়ি যাবে। আমরা রয়েছে এখন ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এখানেও এন্ট্রি বারণ। ওপরে সেই চার্জটা, যে চার্জটার জন্য এতদিন মানে এতটা রাস্তা আমাদের এখানে কভার করার জন্য আসা, এই তো হচ্ছে ব্যাপার। তো করার কিছু নাই, এই স্কুলেতেই যেটা শুনেছিলাম হান্টেড হাউস এরকম। বাট এখানকার লোকাল আদমি, মানে যিনি এখানে গার্ড আছেন, তিনি আমাদের বললেন যে না না এরকম কোনো ব্যাপার না, এটা জাস্ট নর্মাল, কোনো অসুবিধা নেই। বাট বহু জায়গায় দেখেছি, বহু কিছু ঘটনা শুনেছি, এর পেছনে হিস্ট্রি আছে। তো সেই চার্চের কাছে, যে চার্চটা এখনো পর্যন্ত আমরা দেখেছি, চলো দেখি এটা পুরোটাই। সরি এই চার্চটা সেটা নয়,
এসছি সেই মানে এখন বাড়িটা হয়তো নতুন করে ইয়ে করেছে, বাট এই বাড়িটাতেই সেই ওর তো চার্জটাও মানে এখানে যদি কেউ নাইটে এরকমভাবে কেউ আসে অলরেডি যথারীতি সে ভয় পেয়ে যাবে। এবং দেখো পরিস্থিতিটা একবার শুধু দেখো, এখানে আসার পরই একটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর মানে কীরকম একটা খটখট করে আওয়াজ আসছে, বাড়ির ভেতর থেকে কেউ নাই। ওই যে এইমাত্র হলো আবার। ভেতর থেকে সত্যি শব্দ আসছে। এরপর ওখান থেকে বেরিয়েছে আমরা এখন যাচ্ছি ডাউহিল ইকো পার্ক। এই মুহূর্তে আমরা রয়েছি ডাউহিল ইকো পার্কে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি সবাই প্রত্যেকটা মেম্বারই বাচ্চা হয়ে গেছে, একদম বাচ্চাদের মতন খেলা করছে, দোলনা খাচ্ছে, এইসব করছে। কিছুজন ফটো তুলছে, আই লাভ ডাউহিল এখানে লেখা আছে। এই যে তো দারুণ জায়গাটা, ভালোই, খারাপ নয়, যেতে হবে অনেকটা। ওইদিকে মাস্টার একা একাই ঘুরছে, চন্দনদা সব ফটো তুলতে ব্যস্ত। এই যে এখানে ছোট ছোট খরগোশও রয়েছে, দেখো এই যে খরগোশ রয়েছে, ওটাতে ছোট বাচ্চাগুলো রয়েছে, গিনিপিগ এগুলো। এই যে গিনিপিগ এখানে রয়েছে। চলো ডাউহিল ইকো পার্ক থেকে বেরিয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ডাউহিলের রোড এখন প্রচণ্ড খারাপ, মানে দেখো চলো চলো, আসো আসো আসো। কি অবস্থা এখানে এসে সবাই কনফিউজ, কোন রাস্তায় যাবো। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 11:21। আমরা রয়েছি কার্শিয়াং এর টপে এই মুহূর্তে। তো এই যে চলো 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 চলো। কি ব্যাপার হলো এটা বুঝতে পারলাম না, সবাই ঘুরে গেল।
মানে এখানকার ভিউটা একবার দেখো, কিচ্ছু নাই, একদম পাহাড়ের টপে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। জাস্ট সামনেটা একবার দেখো বস, এটা পুরো নিচের দিকটা। I love Jimmy. ওইদিকে একটা পার্ক আছে, আর পার্কে যাবো না, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। এখন ইগল কার্জের দিকে এসেছি, এটা গার্সিয়াংয়ের, মানে আমরা যদি হোটেলটা ছিল তার থেকে আর একটু টাউনে গিয়ে আবার আপে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমরা এই সামনে দেখো পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে। ও ওয়েদারটা একবার দেখো, শুধু চারিদিকে শুধু মেঘ ঘুরছে, ইয়ে হচ্ছে। মাস্টার কি হলো? সময় প্রায় 12টা, আমরা এসেছি ইগলস ক্র্যাগে। তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি মেঘ আমাদের গাছ ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আর রোডটা মানে খুব ভালো রোড ছিল। তুমি রোডটাকে যদি দেখায় তোমাকে, জাস্ট দারুণ ভিউ আছে এখানে। পুরো ভিউটা একবার দেখো। ওয়াও, এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। বাহ বাহ, আমাদের চন্দনদা ঢুকছে। তোমরা মানে কি ওয়েদার, একদম পুরো মেঘগুলো গায়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আমার থেকে সামনে কিছুটা দূরে কাউকে দেখা যাচ্ছে না, একদম পুরো ফগি ওয়েদার। তোমরা মানে কতটা সামনের মানুষকে দেখা যাচ্ছে না, প্রবল করে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া একদম পুরো। এই যে দাঁড়িয়ে আছে এরা সব একদম ও ঠান্ডা, একদম ঠান্ডায় হাত পা কাঁপছে যথারীতি। আর একদম পুরো মেঘে ঢেকে গেছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, এটা আলাদাই ওয়েদার লাগছে। সামনে যে ঝাউ গাছগুলো আছে সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা মেঘ এখানে আছে। চলো আগে গিয়ে তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি। ইগল কার্স থেকে বেরিয়ে হনুমান টকের দিকে যাচ্ছি। এই মুহূর্তে ঘোরটার সময় হচ্ছে 12:30। এখন আমরা গার্সিয়াং থেকে বেরোই না, এরপরেই হনুমান টক দেখে ওখান থেকে একটু উপরে একটু আপে গিয়ে এই যে আই লাভ গার্সিয়াংয়ের যে ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে দাঁড়াবো। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলবো, তারপর দেন ওখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে একদম ডাইরেক্ট শিলংয়ের রাস্তা নেবো। চলো আগে দেখা হচ্ছে তোমার সাথে। হনুমান টপ মানে আমরা জাস্ট ছিলাম যেখানটায় সেটা দেখা যাচ্ছে না, ওই যে নিচে থেকে গাড়ি উপরে আসছে একদম টপ লেভেল থেকে। ওই যে সামনে মেঘগুলো নিচে, আমরা মেঘের উপর, মেঘগুলো নিচে, আমরা মেঘের উপর, এই তো হচ্ছে। আর লোকেশনটা দেখো, জাস্ট ওয়াও লোকেশন, মানে চারি সাইডটা যদি তোমাকে ঘুরিয়ে দেখানো যায়, জাস্ট লোকেশনটা দেখো বস, বাহ বাহ। লেকিন I love Garsiang. Just ভিউটা দেখো বস, হনুমান টপের ওপর একদম জাস্ট ভিউটা, রোড, এই যে রোড, ওহ।
তাই না? আরে ভাই পা উঠছে না কেন আমার? চলো আমাদের মোটামুটি আইলা পার্সিয়াম বা হনুমান স্ট্যাচু দেখা হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম পুরো ওয়েদার ক্লিয়ার ছিল, এখন পুরোটাই মেঘে ঢাকা, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এক ফোঁটা রাস্তা দেখা যাচ্ছে না, এটা পুরোটাই দেখা যাচ্ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সব চলো চাপো। চলো সমান ওরে বাপ রে বাপ, চলো চলো। সুভাষচন্দ্র বসু এই লাইটটা কখন জ্বলে গেল আমি তো বুঝতে পারছি না। কি জ্বলে গেছে? লাইটটা জ্বলছিল, ভালো হচ্ছিল, সামনেটা ভালো দেখা যাচ্ছিল, ওই ওপরে আপনার গাড়িটা ফলো হচ্ছিল। এরপর বলুন তো আমার উপর থেকে নামতে কি কি প্রবলেম হচ্ছে?
তুমি ওই 1 নম্বর গিয়ারে দিয়ে, যেখানে মনে করবা যে খুব বেশি স্টিপ মনে হচ্ছে, 1 নম্বর গিয়ারে দিয়ে 1 নম্বর কেন বোমো করে এগিয়ে যাচ্ছে যে মাঝে মাঝে মোটামুটি 30 এভাবে তো গাড়ির যে গিয়ারের যে গতি, সেই গতিটা তো থাকবে, তাকে কমানোর জন্য তারপরে ব্রেক। আচ্ছা, হ্যাঁ সেটা তো করছি সব জায়গাতেই, মানে তারপরে ব্রেক। টার্নিং নিতে একটু অসুবিধা হচ্ছে আমার। আর সামনের ব্রেকটা প্রথমেই ধরবা না, ধরলে উল্টে পড়ে যাবে। আমি টিপছি যখন দুটো ব্রেক টিপছি একসাথে। আর তোমার যেটা কমফর্ট হবে তুমি সেটা করবা, আমার কমফর্টে তুমি চললে হবে না। না না সে তো ওটাই, না এমনি ফল্ট কিছু নাই তো। না, ফল তুমি নিজেই বুঝতে পারবে আস্তে আস্তে। রাজেশদা কয় এ তুমি পেছনে আসছিলে যখন ঠিক ছিল ব্রেক? তুমি তো দেখলে। হ্যাঁ তোমার ব্রেক লক্ষ্য করেছি, ঠিক ছিল, সবসময় লাইট জ্বলেছিল না। এরপর নেক্সট ডেস্টিনেশন এই নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়ামে এসেছিলাম, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। যাই হোক ওইখানে সামনে কিছু ছবি তুলেছি। হ্যাঁ বলো। হ্যাঁ ভুল চলে গেছো, উল্টো দিকে, উল্টো দিকে নাই, রিটার্ন এসো। না দাঁড়াও আমি যাচ্ছি, একটু ঘোরাচ্ছি, দাঁড়িয়ে যাও, হোল্ড করো, আসছি। रोड एक बार देखो बस, चलो इंजिन ब्रेकिंग ऊपर छेड़े दी गाड़ी, क्लाच নাই কিছু নাই, পুরো ইঞ্জিন ব্রেকিং। এই লাস্টে এখানে এসে জাস্ট স্পিডটা ধরলাম, বাপ রে ডাউন রে, বাপ রে বাপ, পুরো ইঞ্জিন ব্রেকিং ওপর ছেড়ে দিয়েছি গাড়ি, আরামসে যাবো, কোনো তাড়াহুড়ো নাই, পাহাড়ি রাস্তায় কোনো তাড়াহুড়ো করতে নাই। চলো পুরো ডাউনে যাচ্ছি আমরা, ফুল ডাউন। রাস্তায় এতটুকু গ্যাপ নাই, মানে কত সরু রাস্তা দেখো তোমরা, জাস্ট রাস্তাটা একবার দেখো। বাপরে
হবে না, নামতে পারবো না। আমরা শিলং প্রায় ঢুকে গেছি, মানে শিলং এরিয়ার মধ্যে ঢুকেছি। তার কারণ হচ্ছে এখানে লেখা আছে আই লাভ শিলং। আমাদের যে রুট ছিল সেটা হয়তো তোমাদের খুব ভালো করে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের রুটের যা কন্ডিশন, আমি ক্যামেরার সুইচটা টিপবো তার কোনো হাত ছাড়তে পারছি না। ডাউনে নামছি তো ডাউন, আপে উঠছি তো আপ, একদম পুরো প্রথমটা পুরোপুরিভাবে আপে টেনেছে, তারপরে একদম ডাউন, তার ডাউন উইথ একদম পুরো অফরোড। চাকা স্কিড কাটছে। আমাদের রাজেশ দা তো ব্রেক ফেল হয়ে গিয়েছিলো, মানে ডিশটা গরম হয়ে গিয়েছিলো আমার আগের দিনের মতন। ভগবানের কৃপায় আজকে হয় নাই বহু। যাই হোক, এগুলো হতেই থাকে পাহাড়ে, ব্রেক বেশি ইউজ করলে হয়। আমারও হয়েছিল, দুবার হয়েছিল, আমি দুবার বেঁচে গিয়েছিলাম। হ্যাঁ, তো চলো আস্তে আস্তে দেখছি, চলে যাচ্ছি। চলো, এখনও আমাদের হোমস্টে থেকে আমরা এখনও 14 কিলোমিটার দূরে আছি। এই মুহূর্তে সময় হচ্ছে 4:37। চলো।